নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করছি কর্মসংস্থান পেপার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারটি প্রস্তুত হয়েছে 8 তারিখ জুনে, এবং তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে গ্রামীণ ব্যাংক 7,000 তোমাদের ক্লার্ক এবং অফিসার নিচ্ছে, কবে থেকে এটি অ্যাপ্লাই শুরু হবে। এবং তার সাথে তোমাদের রয়েছে 1524টি সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে বিএসএফে। কবে থেকে এটি আবেদন শুরু হবে এবং তোমাদের শিক্ষিত যোগ্যতা কী লাগবে, তোমাদের হাইট কত লাগবে। তার পাশে তোমাদের রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কিছু তোমাদের আপডেট রয়েছে, যেমন তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে, তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের একটি এক্সাম হওয়ার কথা রয়েছে সেই এক্সামটি তোমাদের কবে হবে। তারপর তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইএফ তোমাদের পরীক্ষা কবে, তারপর তোমাদের রয়েছে ক্লার্কশিপের তোমাদের পরীক্ষা কবে। তোমাদের রয়েছে বিভিন্ন রকম জবের আপডেট। তোমরা কিন্তু প্রথম অবশ্যই দেখো, তোমাদের জন্য প্রচুর পরিমাণে হেল্প হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম তোমাদের আলোচনা করতে চলেছি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। প্রথম তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 400টি। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে তোমাদের ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস, তোমাদের কিন্তু শূন্যপদ বলে দেওয়া হয়নি, তোমাদের শেষ তারিখ বলে দেওয়া হয়েছে, যেটা রয়েছে তোমাদের 6/6/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে তোমাদের চাকরি দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 90টি এবং শেষ তারিখ রাখা হয়েছে 13/6/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি দেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস, যেখানে শূন্যপদ একটু বেশি পরিমাণে রয়েছে, যেটা রয়েছে 220টি। শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়নি। আর তোমাদের ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এরপর রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসের, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 459টি। তারপরে তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 4/6/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পরীক্ষার মাধ্যমে অফিসের, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 404টি। শেষ তারিখ রয়েছে 4/6/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএল কোর্সে ভর্তি, মানে ডিএল কোর্সে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কিন্তু 31/5/2024 শেষ তারিখ ছিল, এর তারিখ তোমাদের কিন্তু বাড়ানো হয়েছে। ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইচ্ছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের ডিপ্লোমা এবং ডিগ্রি পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 15টি। শেষ তারিখ রাখা হয়েছে 13/6/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে বিএসএফ নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং তোমাদের আইটিআই পাস তোমাদের করা থাকতে হবে, যেখানে শূন্যপদ রয়েছে 141টি। শেষ তারিখ রাখা হয়েছে 17/6/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে বিএসএফ এর সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে 162টি। শেষ তারিখ রাখা হয়েছে 30/6/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে বিমান বাহিনীতে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে 304টি এবং তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 28/6/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে 8 পাস এবং তোমাদের মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 99টি। শেষ তারিখ রাখা হয়েছে 24/6/2024। এছাড়া তোমরা আবেদন করতে পারবে। এরপর রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তোমাদের সম্ভাব্য তারিখ বলে দেওয়া হয়েছে। যেমন প্রথম পরীক্ষা বলে দেওয়া হয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 এবং পদের তোমাদের পিলি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। তারপরে তোমাদের রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে তোমাদের 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে নার্সিং এনএম ও জিএনএম কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 14 জুলাই। তারপর রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপর রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপর রয়েছে টেটের পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 7 জুলাই। তারপর রয়েছে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 4 থেকে 6 জুন। তারপর রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে আগস্ট মাসে। তারপর রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষা 2023 যেটা নেওয়া হচ্ছে 28 জুলাই। তারপর রয়েছে এসএসসির ফেজ 12 পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 24 থেকে 26 জুন। তারপর রয়েছে ডিএসএসবি এর বিভিন্ন পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 10 থেকে 12 জুন। তারপর রয়েছে এসএসসি সিজিএল পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 1 থেকে 12 জুলাইয়ের মধ্যে। তারপর রয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 6 থেকে 7 জুন। এরপর তোমাদের রয়েছে যেটা রয়েছে 1524 সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে বিএসএফে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক
যোগ্যতা চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং কম্পিউটার মিনিট অত্যন্ত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় 10,500 তোমাদের কিন্তু কি ডিপ্রেশনে গতি থাকলে আবেদন করতে পারবে। তোমাদের মূল মাইনে রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। তারপরে তোমাদের বলা হয়েছে হাবেলদার ক্লার্কে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিট অত্যন্ত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে এখানে তাদের বলা হয়েছে যে ওয়ারেন্ট অফিসার, তোমাদের কিন্তু বিভিন্ন পদে তোমাদের কিন্তু এইটি ভ্যাকেন্সি তোমাদের বের হয়েছে। তারপরে তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে এই পদে। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কম্পিউটার মিনিট তাদের কিন্তু 80টি শব্দ তোলার গতিতে, মানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু টেস্ট দিতে হবে, যেখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে তোমাদের 25 বছরের মধ্যে। তোমাদের কিন্তু প্রত্যেকটিতে তোমাদের কিন্তু বয়স হয়েছে, এটা তো তোমাদের হাবিলদার কালারকেও তোমাদের কিন্তু বয়স হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং তোমাদের বলা হয়েছে এখানে যে শারীরিক মাপজোপের ক্ষেত্রে মানে তোমাদের কিন্তু হাইট লাগবে 165 সেন্টিমিটার, তোমাদের হাইট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে বলা হয়েছে যারা আদিবাসী রয়েছে, তপশিলি জাতিরা রয়েছে, তাদের কিন্তু 162.5 সেন্টিমিটার থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। আর যারা ফিমেল রয়েছে, তাদের বেলায় কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 155 সেন্টিমিটার তাদের হাইট থাকতে হবে। আর যারা আদিবাসীরা রয়েছে বা তপশিলি জাতি রয়েছে মানে এসটি যারা রয়েছে, তারা কিন্তু 150 সেন্টিমিটার হাইট থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে গ্রামীণ ব্যাংকে 7,000 ক্লার্ক এবং অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে বলে দেওয়া হয়েছে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 7 থেকে 27 জুনের মধ্যে। 7 তারিখ জুন থেকে তোমাদের কিন্তু একটা আবেদন শুরু হয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে, তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের এখানে কিছু বলে দেওয়া হয়েছে যে প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইনে টেস্ট বা প্রিলি মেন হবে। তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষা এবং তোমাদের মেন পরীক্ষা দুটি হবে। এই পরীক্ষায় সফল হলে আইবিপিএসের ইন্টারভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউয়ের সফল হলে ওই 40টি ব্যাংকের ওইসব পদে চাকরি পেতে পারেন। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে। এরপর রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গের পুলিশের চাকরির তোমাদের কিছু আপডেট, যেমন তোমাদের বলা হয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, মানে তোমাদের পরীক্ষা কবে হবে, এবছর কি তোমাদের পরীক্ষা হবে? তোমাদের উত্তর বলা হয়েছে যে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে সম্ভবত 18 আগস্টে তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে একটা। তারপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা যেটা হতে পারে 22 সেপ্টেম্বর, আর পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে 15 সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয় এখনও পরীক্ষার সঠিক তারিখ ঠিক হয়নি। সম্প্রতি নির্বাচন শেষ হয়েছে, খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, তখন ওয়েবসাইটে দেওয়া হবে। মানে তোমাদের কিন্তু যে তোমাদের পরীক্ষার যে তারিখ এটা যে সঠিক রয়েছে সেটা কিন্তু নয়, মানে তোমাদের কিন্তু একটা সম্ভাব্য তারিখ বলে দেওয়া হয়েছে, মানে তোমরা কিন্তু এই তারিখ ধরে তোমরা কিন্তু নিজের প্রিপারেশন নিতে পারো। তো তোমাদের যে এই তারিখে পরীক্ষা হবে সেটা কিন্তু কোনো 100% তোমাদের কিন্তু রিয়েলি নয়। তোমাদের পরীক্ষার এটা যেহেতু সম্ভাবনা রয়েছে, তোমাদের কিন্তু দুর্গাপুজোর পরেই তোমাদের পরীক্ষা হওয়ার একটা প্রচুর সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা কবে হবে। তারপর আছে সিজিএল এবং এমটিএসের ফর্ম পূরণ কবে শুরু, মানে তোমাদের সামনেবার কিন্তু 12,000 প্লাস তোমাদের মানে দুবার কিন্তু এমটিএসে তোমাদের ভ্যাকেন্সি বেরোয়েছিল। এবার তোমাদের কিন্তু কবে সেই ফর্মটি বেরোবে। তারপর তোমাদের বলা হয়েছে রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পদে ফর্ম পূরণ কবে থেকে তোমাদের শুরু হবে, কারণ তোমাদের ইলেকশন তোমাদের কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। তোমরা কিন্তু এটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে তোমরা কিন্তু শোনো। এখানে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হতে পারে সম্ভবত 1 থেকে 12 জুলাই। শিগগিরই পরীক্ষার তারিখ স্টাফ সিলেকশন কমিশন ঘোষণা করবে। এমটিএসের ফর্ম পূরণ আগামী সপ্তাহ থেকে তোমাদের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিজিএল এর বিজ্ঞপ্তি বেরোবে এই মাসে, পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। রেলের এনটিপিসি পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হতে পারে জুন থেকে জুলাই মাসে। পরীক্ষা হবে সেপ্টেম্বরে। গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া হবে আগস্ট নাগাদ। পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে। মানে তোমাদের কিন্তু আগে যে কোশ্চেন পেপার প্রস্তুত হয়েছিল সেখানে তোমাদের বলে দেওয়া হয়েছিল
তোমাদের এনটিপিসি এবং তোমাদের গ্রুপ দিতে প্রায় তোমাদের 1.5 লক্ষর কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার রয়েছে মাধ্যমিক পাস ও আইটিআই পাস অগ্নিবীর স্কিমে সোলজার জেনারেল ডিউটি ও সোলজার টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবো কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ, 2টি পদে দরখাস্ত করতে পারবেন। তবে সোলজার জেনারেল ডিউটির পদের বেলায় মাধ্যমিকে 40% 45% নম্বর এবং সোলজার টেকনিক্যাল পদের বেলায় মাধ্যমিকে 50% নম্বর পেয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার রয়েছে তোমাদের গ্রামীণ ডাক সেবক পদের জন্য ডব্লিউবিএস এর সার্টিফিকেট রাজ্য সরকার দেওয়া বৈধ না। তোমাদের যে কিছুদিন আগে ওবিসি সার্টিফিকেট তোমাদের ক্যান্সেল করেছিল, কাজের সার্টিফিকেট ক্যান্সেল হবে কি হবে না সেসব তোমাদের কোশ্চেন পেপারে তোমাদের কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার 2টি সার্টিফিকেট বৈধ। মানে তোমাদের এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সেবকের পদের জন্য যে তোমাদের ডাব্লিউবিসি এর সার্টিফিকেট রাজ্য সরকারের দেওয়া এটা বৈধ না। এখানে বলেছে রাজ্য সরকার তোমাদের 2টি কিন্তু বৈধ থাকবে। তবে এখানে কিছু শর্ত বলা হয়েছে যে হাইকোর্ট রায়ে 2010 সালের পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল। তাহলে এই মুহূর্তে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে শূন্যপদ বেরাচ্ছে তাতে 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেটধারীরা কি ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন? তোমাদের উত্তরে বলা হয়েছে হাইকোর্টের রায়ে 2010 সালের পর পাওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর রাজ্য সরকারের যেসব শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে সেগুলো ওবিসি সার্টিফিকেট নিয়ে নির্দেশিকা থাকবে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে দরখাস্ত করার সময় কোনো প্রার্থী ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করে থাকলে পরে ওই সার্টিফিকেট দেখাতে না পারলে আর ওবিসি ক্যাটাগরির পদ বাতিল করে জেনারেল ক্যাটাগরিতে তাদের সুযোগ করে দেওয়া হয়। এবার রয়েছে কোর্স এবং ট্রেনিংয়ে তোমরা যারা কোর্স করতে চাইছো, এখানে বলা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার সায়েন্স ফর ইনপুট ডিলার্স বিষয়ে 74% নম্বর নিয়ে 1 বছর ডিপ্লোমা কোর্স পাস করেছি। এই সার্টিফিকেটের ওপর ভিত্তি করে কোনো চাকরিতে আবেদন করতে পারবো কি? উত্তর বলা হয়েছে এগ্রিকালচার কিংবা ফার্টিলাইজার সংক্রান্ত প্রতিষ্ঠান বা বিভাগের চাকরির জন্য সার্টিফিকেট কাজে লাগাতে পারে। এখানে বলা হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কবে থেকে শুরু হবে? নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সের ভর্তি শুরু হয়েছে। বিস্তারিত তথ্য পাবেন তোমরা ওয়েবসাইটে। এবার বলা হয়েছে ইগুন থেকে মাস্টার ডিগ্রি কোর্স করলে সব পরীক্ষার ক্ষেত্রে যোগ্য কি? ইগুনের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কি? ইগুনের বছরে 2টি সেশনে ভর্তি হয়, একটি জুলাই ও আরেকটি জানুয়ারিতে। পড়ানো হয় ওডিএল মোডে এবং অনলাইন মোডে। জুলাই সেশনের জন্য খুব শিগগিরই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বিস্তারিত তোমরা ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর হচ্ছে সরকারি ডিএলএড কোর্সে ভর্তি হতে হলে কোনো এন্ট্রেন্স দিতে হয় না, নম্বরের ভিত্তিতে হয়। কোষাংশ নম্বর থাকলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়। উত্তর হয়েছে না, কোনো এন্ট্রেন্স পরীক্ষা দিতে হয় না। উচ্চ মাধ্যমিকে পাওয়ার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয়। ন্যূনতম কত শতাংশ প্রার্থীরা সুযোগ পাবে সেটি নির্ভর করবে কত দরখাস্ত জমা পড়েছে তার উপর। এবার তোমাদের রয়েছে এবছর মাধ্যমিক এইচএস দিয়েছো নাকি ডিগ্রি কোর্স পড়ছো, মানে তোমাদের এখানে বলা হয়েছে ভাবছো কোন বিষয় নিয়ে পড়লে তোমরা গত কয়েক বছরের মধ্যে তোমরা ভালো মাইনের চাকরি পাবে। চাকরির চাহিদা অনুযায়ী কোন প্রফেশনাল কোর্স কত কোর্স ফিতে কোথায় থেকে পড়বে তোমরা কিন্তু সেই সমস্তের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে প্রশ্নের। এখানে বলা হয়েছে তার জন্য তোমাদের কিন্তু একটি কাজ করতে হবে, যেখানে বলা হয়েছে কেরিয়ার ফেয়ার, যেখানে তোমাদের একটি অনুষ্ঠান শুরু হতে চলেছে 19 থেকে 20 জুন বুধ থেকে বৃহস্পতিবার। স্থান তোমাদের বলা হয়েছে দ্য ফেম হোটেল বহরমপুর স্টেশনে পার্শ্বে শিক্ষা তালুতে। যেখানে তোমাদের বলা হয়েছে থাকবে সেখানে তোমাদের কিন্তু দেশ এবং রাজ্যের প্রথম সারির ডিগ্রি, ডিপ্লোমা, আইটিআই, নার্সিং, তারপর তোমাদের বিভিন্ন রকম কোর্স রয়েছে। সমস্ত কোর্স কিন্তু তোমরা কিন্তু নিশ্চয়ই সেখানে কিন্তু অংশগ্রহণ করো। তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে হেল্প হবে তোমাদের লাইফ নিয়ে। এবার তোমাদের বলা হয়েছে যে কেন্দ্রীয় সংস্থায় 145টি ম্যানেজমেন্ট ট্রেনিং দিয়ে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং পদে 145 জন লোক নিচ্ছে। কারা কোন পদে যোগ্য? এখানে বলা হয়েছে যে কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজির ডিগ্রি, বিএ, বিটেক বা
বিএসএস ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা মোট অত্যন্ত 60% তপশিলি হলে 55% নম্বর পেয়ে থাকলে তারা আবেদন করতে পারবে ইঞ্জিনিয়ারিংয়ে এসব শাখার ডিপ্লোমা কোর্সে পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসরা ওই শতকরার হারে নম্বর থাকলেও যোগ্য। বয়স হতে হবে তাদের 27 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 51টি, মানে এখানে জেনারেল জন্য। তারপরে এগুলো মানে তোমাদের বলে দেওয়া হচ্ছে এসসি এসটির জন্য কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু এখানে দেখে না। তারপরে তোমাদের শুরু হতে চলেছে সেনাবাহিনীতে র্যালি, যেটা শুরু হচ্ছে 10 জুলাই থেকে। তারপরে হচ্ছে তোমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্সে 182টি তোমাদের টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। এবার রয়েছে ডিএলএড কোর্সে 45,000 সিটে ভর্তির শেষ তারিখ বাড়ল। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 23টি জেলার সরকার অনুমোদিত সরকার পোষিত আর বেসরকারিত 656টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ বাড়িয়ে 15 জুন করা হয়েছে। পড়ানো হবে রেগুলার এবং ফেস টু ফেস মোডে। এনসিটি এবং অনুমোদিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্সে 2 বছরে পড়ানো হবে। 24 থেকে 26 সেশনে এই কোর্স পাস করলেই তবেই প্রাইমারি, মানে তোমরা কিন্তু প্রাইমারি এক্সামগুলো দিতে পারবে। তো তোমরা যারা তোমাদের ইচ্ছা রয়েছে প্রাইমারি জব করার, তোমাদের কিন্তু নিশ্চয়ই তোমাদের 2 বছরে তোমাদের যে ডিএল কোর্স আছে সেটা তোমাদের করতে হবে, নাহলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। আর তোমাদের কিন্তু শেষ তারিখ কিন্তু যেটা শেষ তারিখ তোমাদের ছিল 31 তারিখ, তোমাদের 31/5/2024, সেটা কিন্তু তোমাদের বাড়িয়ে করানো হলো তোমাদের 15/6/2024। তোমরা যারা এখনও আবেদন করেনি, মানে তোমরা অ্যাপ্লাই করেনি, তোমরা কিন্তু নিশ্চয়ই অ্যাপ্লাই করে নাও। এটাই ছিল তোমাদের আজকের কর্মসংস্থান পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট।